কিছুক্ষণ আগে যে ছবি আপনাদের সামনে রাখলাম, অধ্যাপক ওম প্রকাশ মিশ্রকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। ছাত্রছাত্রীদের বিক্ষোভের মুখে পড়েন তিনিও, কিন্তু কি কারণে অবশ্যই আপনাদের জানাবো। কিন্তু ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে যে তুমুল বিক্ষোভ দেখালো ছাত্ররা, দেখছেন সেই মুহূর্তের ছবি। শিক্ষামন্ত্রী সরাসরি ঢুকতে না পেরে অন্য পথে ঢোকেন ক্যাম্পাসে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো পাপিয়া, বলে রাখি যে এই মুহূর্তে যদি পরিস্থিতি জিজ্ঞেস করো, ঠিক 4:40 পর্যন্ত কিন্তু উত্তপ্ত পরিস্থিতি ছিল এবং যেহেতু ব্রাত্য বসু কিছুক্ষণ আগেই কিন্তু কোনোভাবে এখান থেকে বেরিয়েছেন এবং সেই ছবি কিন্তু আমরা তুলে ধরছি। সেই ছবি দেখতে পাচ্ছ যে প্রথমেই দেখতে পাচ্ছ যে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা কিন্তু ব্রাত্য বসুর ঠিক যে গাড়ি ছিল সেই গাড়ির ওপরে উঠে বসে এবং বিক্ষোভ দেখাতে থাকে, তাকে সেই গাড়ি ধাক্কা মারতে থাকে। ব্রাত্য বসু কোনোভাবেই বেরোতে পারেননি, কারণ প্রায় 4টে থেকে 4:30 পর্যন্ত তিনি আধ ঘন্টা সেখানে ছিলেন এবং কোনোভাবেই গাড়ি বেরোতে পারছিল না। এবং দেখা যায় যে এই ধস্তাধস্তি, এই ধাক্কাধাক্কিতে এবং এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কিন্তু বেশ কিছু ছাত্রছাত্রীও কিন্তু আহত হয়েছেন, অধ্যাপকরা আহত হয়েছেন। তার আগেই আগেই বলছিলাম যে এজিএম যেটা সভা চলছিল সেখানে কিন্তু ছাত্রছাত্রীদের যেভাবে তুমুলভাবে যে হট্টগোল শুরু হয় এবং যেভাবে চেয়ার ছোড়া হয়, এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলে রাখি যে অধ্যাপকরা আহত হয়েছেন এবং তারা কিন্তু ভর্তি রয়েছেন হাসপাতালে, এমনটাও জানা যাচ্ছে। আমরা সেই ছবিও আমরা দেখতে পেয়েছি। এবং ব্রাত্য বসুর বারবার বক্তব্য ছিল যে কেন এই ধরনের এই ছাত্রছাত্রীরা যে এরকম করছে। রুমা, যে কথাটা তুমি বলছো ব্রাত্য বসুর বক্তব্য ছিল, ব্রাত্য বসু কি তখন কথা বলার চেষ্টা করেন পড়ুয়াদের সঙ্গে? সেই মুহূর্তের ছবি তুমি যদি ব্যাখ্যা করো। দেখো, প্রথমেই বলে রাখি যে ব্রাত্য বসু ওখান থেকে যাওয়ার অনেকটাই চেষ্টা করেছিলেন, কথা বলারও চেষ্টা করেছিলেন, যেভাবে তিনি দাঁড়িয়েছিলেন। এবং এটাও জানিয়ে রাখি যেহেতু উনি এই গাড়ি স্টার্ট করো, গাড়ি স্টার্ট করো, গাড়ি স্টার্ট করো, গাড়ি স্টার্ট, চলো চলো চলো, চলো দিকে আসো, এই চলো পর দিচ্ছ না, আসুন
মুহূর্তের ছবি আমরা তুলে ধরেছি, যখন ব্রাত্য বসুকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, ব্রাত্য বসু পড়ুয়াদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন, ঠিক কি পরিস্থিতি তৈরি হচ্ছিল, সে সময় কি কথা হচ্ছিল, কি বোঝানোর চেষ্টা করেন শিক্ষামন্ত্রী, রুমা জানাও। কোথায় বেরিয়ে যাচ্ছিলেন? বলে রাখি যে শিক্ষামন্ত্রী কিন্তু যখন এজিএম হচ্ছিল এবং যখন মঞ্চ থেকে তিনি বলছিলেন যে এই ধরনের যে যারা এই ধরনের আন্দোলন করছে এবং এই ধরনের অধ্যাপকদের তারা হাত তুলছেন এবং তারা চেয়ার ছড়ছেন, এই নিয়ে কিন্তু তিনি প্রতিবাদ জানিয়েছিলেন সেখানে। এবং অবশ্যই যখন ব্রাত্য বসু বেরোনোর চেষ্টা করেছেন, ঠিক 4টের সময় তখন বেরোনোর চেষ্টা করেন, যেহেতু তিনি কিন্তু যখন প্রবেশ করেছিলেন কোনো মতে বলা যেতে পারে যে একদম নাটকীয়ভাবে প্রবেশ করেছিলেন, যেখানে ছাত্রছাত্রীরা আন্দোলন করছিল ঠিক অন্য গেট দিয়ে তিনি কিন্তু ভেতরে প্রবেশ করতে পেরেছিলেন, সেই সময় সক্ষম হয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে যখন বেরোচ্ছেন তখন কিন্তু গাড়ি যখন যাচ্ছে তখন পুরো ঘিরে ধরে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। তাদের বক্তব্য ছিল যে ছাত্র সংসদে নির্বাচন করতে হবে এবং ব্রাত্য বসু যদিও ওই মুহূর্তে যে ছবিতে দেখা যাচ্ছে তখন কিন্তু এতটাই বচসা, এতটাই ধাক্কাধাক্কি এবং এতটাই মানে উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে, কে কোথায় কখন কি বলছে কোনোভাবেই কর্ণপাত কেউই করেনি। এবং অধ্যাপকরা বোঝাবার চেষ্টা করেন ছাত্রছাত্রীদের তারা যাতে এরকম না করে, এবং ওয়েব কুপার যেহেতু এটা এজিএম চলছিল এবং সেখান থেকেও কিন্তু বারবারই বলা হয় যে এরকম যাতে না করে, কিন্তু দেখা যায় উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে এবং ব্রাত্য বসু সেখান থেকে বেরোনোর চেষ্টা করেন, কিন্তু গাড়ি বেরোতে পারে না। কিছুক্ষণ আগে ছবি দেখলাম, সঙ্গে থাকো আমাদের। গাড়ির ভেতরে রয়েছেন শিক্ষামন্ত্রী, গাড়ি ভাঙচুর করা হচ্ছে, দেখছেন সেই মুহূর্তের ছবি, গাড়ির কাঁচ ভাঙানো হলো। গাড়ির ওপর উঠে বসে এক ছাত্র। বিভিন্ন জায়গায় বিজেপি যেভাবে শিক্ষাক্ষেত্রকে কলুষিত করতে চাইছে, যেভাবে গৈরিকীকরণ করতে চাইছে, দেশকে মধ্যযুগের দিকে নিয়ে যেতে চাইছে, এই মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়ে আমরা গোটা রাজ্য জুড়ে এর প্রচার আমরা চালাবো। বিশেষের বিজেপির ভারতের ইতিহাসের যে কাঠামো, এর তীব্র প্রতিবাদ করছে ওয়েবকুপা মেকে হিন্দুত্বের বিরুদ্ধে আমরা খুব শিগগিরই আবার পথে আমরা নামতে যাচ্ছি। এদের আপনারা জিজ্ঞেস করুন, যারা আজকে এখানে অধ্যাপকদের মারতে যাচ্ছে, তারা তাদের যে রাজনৈতিক মতাদর্শের কথা বলে, এরা বিজেপির বিরুদ্ধে কটা কর্মসূচি নিয়েছে, শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণের বিরুদ্ধে কটা সেমিনার করেছে, শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণের বিরুদ্ধে কটা প্রতিবাদ তারা জানিয়েছে। তারা তৃণমূলের অধ্যাপকের উপর আঘাত করতে চায়, অধ্যাপক সত্তার উপর আঘাত করতে চায়, কিন্তু বিজেপির ব্যাপারে তারা নিশ্চুপ থাকে। একেবারে এই মুহূর্তের আপডেট আপনাদেরকে জানাবো, কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, পরিস্থিতি কিন্তু একেবারে আয়ত্তের বাইরে চলে গেছে। তোমাকে বলে রাখি, যেভাবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ঘিরে ধরে ভাঙচুর চালানো হয়, শুধু তাই নয়, ঐক্যবাদ যেসব সদস্যরা ছিলেন তাদেরকেও রীতিমতো ধাক্কাধাক্কি করা হয় এবং এক অর্থে যেটা দেখা যায় যে রীতিমতো বেশ কয়েকজনকে কিন্তু 1 নম্বর যে গেট রয়েছে সেই গেট দিয়ে পালিয়ে যেতে পর্যন্ত দেখা যায়। এবং এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যেটা বাম সংগঠনের তরফ থেকে বলা হচ্ছে, বাম ছাত্র সংগঠনের প্রতিনিধিরা যেটা বলছেন যে অবিলম্বে ছাত্র সংগঠনের যে নির্বাচন, সেই নির্বাচন করতে হবে, সেই নির্বাচনের অর্থাৎ ইউনিয়নের যে নির্বাচন, সেই নির্বাচন করতে হবে, সেই দাবি নিয়ে মূলত তারা বিক্ষোভ প্রদর্শন করেন। এবং পরবর্তী ক্ষেত্রে যে পরিস্থিতি তৈরি হয়, অগ্নিগর্ভ পরিস্থিতি, এবং সেই পরিস্থিতিতে কিন্তু রীতিমতো যে বিষয়টা দেখা যায় যে ক্রমে সেখান থেকে কিন্তু শিক্ষামন্ত্রী সেখান থেকে বেরিয়ে আসেন। এবং যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে বর্তমানে, সেই পরিস্থিতিও কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে এবং গোটা বিষয়ে কিন্তু রীতিমতো উত্তেজনা এই গোটা এলাকায় রয়েছে। এবং
সেখান থেকে কিন্তু সেই পরিস্থিতি কি দাঁড়ায় সেটাই কিন্তু এখন দেখার। কিছুক্ষণ আগে আমরা যেটা দেখছিলাম যে আসানসোল থেকে কোনো একটি দল এসেছিল, সেখানেও ঐক্যপর সদস্যরা ছিলেন, তারা যেটা বলছেন বেশ কয়েকজন অজানা ব্যক্তি তারা কিন্তু যুবক তারা আসে, তারা গাড়ি ভাঙচুর চালায়, তারা তা চিনতে পারেনি কোনটা তারা বলছেন। এবং রীতিমতো সেখানে কিন্তু তারা যে দলীয় পতাকা লাগিয়ে নিয়েছিলেন সেই পতাকা ছিঁড়ে দেওয়া হয়েছে। যদিও বাম ছাত্র সংগঠনের তরফ থেকে বলা হচ্ছে যে অবিলম্বে ইউনিয়নের যে নির্বাচন সেই নির্বাচন করতে হবে, সেই নির্বাচনের দাবি নিয়ে কিন্তু তারা রীতিমতো বিক্ষোভ দেখিয়েছিলেন। এবং সেই গোটা বিষয়টাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে এবং বিভিন্ন জায়গায় কিন্তু সেই উত্তেজনা এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। যদিও উত্তেজনা বেশ খানিকটা প্রশমিত হলেও কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে সেই উত্তেজনার চিত্র দেখা যাচ্ছে, খণ্ড খণ্ডভাবে সেই চিত্র কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় রয়েছে। সঙ্গে থাকো হিন্দল। দাঁড়া দাঁড়া এদিকে আয় না তোরা। ইচ্ছাকৃত ভাবে